কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার নিয়ে এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। দেশের 53তম এই বাজেটের আকার বাড়ছে 4.6%। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে সফলভাবে মোকাবেলা করা যাবে বৈশ্বিক মন্দা আর সম্ভব হবে উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, এমনটাই আশা করছে সরকার। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। 2024-2025 অর্থ বছরের বাজেটে মোট 59টি মঞ্জুরি দাবি রয়েছে। ওইসব দাবির বিপরীতে 6 জন মাননীয় সদস্য মোট 251টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ প্রদান করেছেন। গত 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রায় 3 সপ্তাহ ধরে সংসদে আলোচনা শেষে শনিবার দেওয়া হলো অর্থ বিলের অনুমোদন, যা সর্বসম্মতিক্রমে পাশ হলো রোববার। ব্যাপক আলোচনা সমালোচনার পরও এবারের বাজেটে সুযোগ রাখা হয়েছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার। পাশাপাশি করদাতাদের সর্বোচ্চ কর হার থাকলো 25%। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে পাশ হওয়া নতুন অর্থবছরের জাতীয় বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। এটি স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা 4র্থ মেয়াদের প্রথম বাজেট। এই অসহায় দুস্থ মানুষদের কথা ভেবেছেন। রোববার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে বাজেট পাশের প্রক্রিয়ায় যুক্ত হন মন্ত্রীরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 49টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন তারা। পরে এসব দাবিগুলো কণ্ঠভোটে অনুমোদিত হয় জাতীয় সংসদে। এদিন প্রস্তাবিত বাজেটে ব্যক্তির সর্বোচ্চ কর হার 30% করার প্রস্তাব গৃহীত হয়নি সংসদে। ফলে সর্বোচ্চ কর বিদ্যমান 25% বহাল থাকছে। গত 6 জুন বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী কর হারের ধাপে কিছুটা পরিবর্তন এনে সর্বোচ্চ কর হার 5% বাড়িয়ে 30% নির্ধারণের প্রস্তাব করেছিলেন। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা এবং ঘাটতি 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপি 4.6%। সেই সাথে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 6.5%। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা। হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 20 সংসদে গৃহীত হলো।